সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, ছোট ছোট বাবুরা, বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া। তামাম পৃথিবী যেখানে ফিতনা, ফাসাদ, হিংসা, রাহাজানি, খুন খারাপি, বিমারে, অসভ্যতা, বিহায়াপনায়, নাচ গানে ব্যস্ত হয়ে আছে, ঠিক সেরকম একটা সময়ে আল্লাহ আমাদেরকে দয়া করে এমন একটা জায়গায় নিয়ে এসে বসালেন, বসার দরুন আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এমন একটা সত্য কথা যে আমরা এই দুনিয়ায় কিন্তু কেউ চিরস্থায়ী নয়, ঠিক তেমনই একটা সত্য কথা, মৃত্যুর পরে কিন্তু আবার উঠানো হবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। ময়দানে মাহশর যেটা হবে সেদিন আমাদেরকে উঠানো হবে। সেই দিনে কিন্তু আল্লাহ আমাদের হিসাব নেবে। এ দুনিয়া আমাদের জন্য একটা টেস্টের জায়গা, পরীক্ষার জায়গা। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন সবকিছু থাকার পরও সবকিছু থেকে আমরা সৃষ্টিকর্তাকে এবং তিনার বন্ধু পেয়ারা রসুল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি প্রাধান্য দিই নাকি, এটাই আমাদের পরীক্ষা। আবার নতুন করে আরো একটা জ্বালা মুসিবত আমাদের দিকে ধেয়ে আসছে। ইসলাম বিদ্বেষীদের চরম একটা হিংসাত্মক মনোভাব আমাদের উপরে যেন দিনকে দিন বেড়ে চলেছে। তবে এটা সত্য কথা, এটা নতুন নয়। আমরা যেমন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখছি, মুসলিম ঘরের মানুষগুলোকে ইসলামের ঘরের সন্তান বা ভাই বোনদের উপরে চারিদিকে একটা জুলুম চলছে। কেউ মসজিদকে অ্যাটাক করছে, কেউ মাদ্রাসা ভেঙে দিতে চাইছে, কেউ আল্লাহর বিরুদ্ধে, কেউ নবীর বিরুদ্ধে, নানা রকম ভাবে সবার জন্য একটা টার্গেটের কেন্দ্রবিন্দু হয়েছে ইসলাম। আর ইসলামের বিরুদ্ধে বলতে পারলেই যেন সে একটা সমাজের কাছে, ইসলাম বিদ্বেষীদের কাছে একটা হিরো। তবে আল্লাহ শুকর, আমরা ফেমাস হয়েছি কারো বিরোধী করে নয়, নিজের দিন ও নিজের নেতার প্রশংসা আলোচনা করে আমরা ফেমাস হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে ফেমাস হওয়ার জন্য কাউকে অন্য কারোর মুখোমুখি হতে হয়নি, অন্য কারো নিয়ে সমালোচনা আলোচনা করার প্রয়োজন হয়নি। তবে এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ নিজেকে ফেমাস করতে গিয়েও সেই ইসলামেরই সাহারা দরকার হচ্ছে। হয়তো বিরোধী করছে কিন্তু সাহারা ইসলামই হচ্ছে। এইরকম একটা জায়গায় আবার আমরা বেশ কিছু মানুষ এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে বসেছি ইসলামের পক্ষে প্রমাণ দিবার জন্য। আল্লাহ আপনাদের এই সাহসিকতা, এই ভালোবাসাকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন।
প্রতিটা দপ্তরে, প্রতিটা জায়গায়, প্রতিটা দেশে একটা টার্গেটমূলক কাজ হচ্ছে। কিছুদিন আগে দেখছিলাম দাড়ি রাখার জন্য পরীক্ষায় বুঝতে পারেনি। কিছুদিন আগে দেখছিলাম হিজাব পরার জন্য স্কুলে ঢুকতে পারেনি। কিছুদিন আগে দেখছিলাম দাড়ি থাকার জন্য প্রশাসনকে হ্যারেস হতে হয়েছে। এটা কন্টিনিউ যেন একটা চলে আসছে। তবে মনে রাখবেন, এত কিছু ডিস্টার্বের মধ্যে দিয়েও পুরো পৃথিবী জুড়ে সব থেকে দ্রুত মানুষ যে ধর্মের দিকে যাচ্ছে, যে ধর্মকে মানুষ অ্যাকসেপ্ট করছে, সব মন দিয়ে শুনবেন, এত বাধা। নামের আগে মোহাম্মদ থাকার জন্য চাকরির কাগজকে সাইড করে দেওয়া হয়। মুসলমান হলে সন্দেহ করে জঙ্গি বলে তুলে নিয়ে যে 10 বছর পরে ছাড়াও হয়। এত বাধার পরও, এত অত্যাচারের পরও আপনারা শুনলে অবাক হবে, পুরো পৃথিবীতে সব থেকে বেশি যে ধর্মের দিকে মানুষ নতুন করে এখন অ্যাকসেপ্ট করছে, ওই ধর্মটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। সব থেকে বড় যদি ইসলামের দুশ্মন রাষ্ট্র হয়, আমরা সবাই জানি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চায়না। আমার দেশ ইসলামের দুশ্মন রাষ্ট্র ছিল না। রিসেন্ট যেন আমার দেশও ইসলামের পিছনে লেগেছে। মানে দেশ লাগে না, দেশ যাদের হাতে চলে গেছে তারাও যেন এটি ইসলামের পিছনে লাগছে। কি গো, ঠিক না বেটি? তবে এদেরও ঘোর কেটে যাবে, টেনশনের কিছু নেই। তো এই আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, এরা কিন্তু ব্যাপক ইসলামের বিরোধী করেছে। কিন্তু আল্লাহ শুকর, আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, ব্রিটেন বলুন, তাদের সমীক্ষা বলছে 2040-45-এর মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো খুশিতে বলা যাবে না। এটা আমার কথা নয়, এটা তাদের সমীক্ষা, তারা বার করেছে, আমি শুনেছি বললাম। শুনছেন তো সবাই? কেন এত জুলুম, এত অত্যাচার, এত পিছনে লাগার পরও সর্বদিক দিয়ে প্ল্যান মাফিক খতম করার চেষ্টা করার পরও মুসলিম দেখলেই জঙ্গি, আতঙ্কবাদী, মাদ্রাসায় সন্ত্রাস সেটিং হয়। এত কিছু চেষ্টা করার পরও রুখতে পারছ না কেন? কেন? ইসলাম ইনসাফের নাম, ইনসানিয়তের নাম, মানবতার নাম, গরিবের অধিকারের নাম, এতিমের অধিকারের নাম, নারীর অধিকারের নাম, রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা রাখার নাম, মানবতার নাম ইসলাম। ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম। তাই ইসলামকে এত দাবাবার চেষ্টা করার পরও যুবক যুবতী, যুব সমাজ, নিউ জেনারেশনের কাছে ইসলামী হয়ে দাঁড়াচ্ছে বড় প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা চোখের সামনে দেখছি 80 বছরের বাপের মুখে দাড়ি ধরে মারা হচ্ছে, বিভিন্ন স্লোগান দেওয়ার চাপ দেওয়া হচ্ছে, মুখ টুক ফেটে রক্তাক্ত হয়ে গেছে, তারপরেও বলা হচ্ছে এই স্লোগান দাও, ইসলাম নয়। হায় 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 হায়, কি এমন মজা আছে ইসলামে? মার খেতে খেতে মরে যাচ্ছে, তথাপিও আজকের দিনের বাপ থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, নারী থেকে শুরু করে, পুরুষ থেকে শুরু করে, আজও ইসলামের ঘরের এমনও সন্তান আছে যারা বলছে আমরা ইসলাম ছাড়বো না, জান দিতে হয় দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সোশ্যাল মিডিয়ায় দেখছেন না? দেখেন, এই দেখেছেন না? দেখেন, আমার দেশেও ঘটছে।
কি ঘটছে না ঘটে না বল? আবার এই মুসলমানের মধ্যে কিছু মুসলমান আছে সামান্য কিছু ভিক্ষা পেলেই ইসলাম বিদ্বেষীদের সঙ্গে গলায় গলা মিলেও চলছে। তাহলে একটা হলো মুমিন মুসলমান আর একটা হলো মুনাফিক মুসলমান। মুমিন মুসলমান কে? যে দিমাগের মধ্যে দিলের মধ্যে সেটিং করে নিয়েছে জানের থেকেও বেশি প্রিয় হলো আল্লাহ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে কখনো খরিদ করা যায়? তাকে কখনো দমানো যায়? তাকে কখনো মিটিয়ে দেওয়া যায়? বন্দুকের গুলি দেখিয়ে, বোম দেখিয়ে, কামান দেখিয়ে, পথ দেখিয়ে, নারী দেখিয়ে, বাড়ি দেখিয়ে, গাড়ি দেখিয়ে মুমিন মুসলমানকে খরিদ করা যায় না। আর মুনাফিক মুসলমান যে হয় তাকে হয়তো খরিদ করা যেতে পারে। আর মুনাফিক আমাদের জন্য উপকার দেয় না, ক্ষতি দেয়, ক্ষতির কারণ। ইতিহাসের পাতা বলছে আজকে যে জুলুম এটা নতুন নয়, পুরাতন। আর এই জুলুমের কারণটা কেন হয়েছে? আল্লাহ নবীর জীবনে যদি প্রথম দিকটা আমরা দেখতে পাই, আমার নবী পাক যখনই মক্কা জমিনে এসে এক আল্লাহ পাকের উপাসনার কথা বলল, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ के सिवा कोई मालिक नहीं और मैं मोहम्मद अल्लाह के रसूल हूं। ওই সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। তারা কেন বিরোধী করেছিল? তারা এক আল্লাহর উপাসনা করত না, তারা নকল 360টা খোদা বানিয়েছিল। তারা চিন্তা করতে লাগলো আমরা মানুষকে নকল খোদা দিয়ে ধর্মের নামে ব্যবসা করেছি, যদি মুহাম্মাদের কথা মানুষ মেনে নেয় তাহলে আমাদের মিথ্যা ভণ্ডমিটা ধরা পড়ে যাবে। বিরোধীর কারণগুলো বুঝছেন তো নাকি? আল্লাহ নবীর উপরে তারা কতদিন দিয়ে জুলুম করেছিল। আল্লাহ নবীকে এমনকি জানে মারার পর্যন্ত চেষ্টা করেছিল। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীকে আবু জেহেল বিভিন্ন দিক দিয়ে যখন রুখতে পারে না, আবু জেহেল তখন আমার নবী পাকের সঙ্গে আলোচনা করার জন্য মিটিং এ সেটিং করলো। আমার নবী পাককে বলতে লাগলো, এ মুহাম্মদ আসো, একসাথে আমরা দেশ চালাবো, অর্ধেক তোমাকে দিয়ে দেবো, অর্ধেক আমরা নেব। যদি বলো সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ দেবো। আল্লাহ নবী বলেছিল, এ আবু জেহেল, আকাশের চাঁদ যদি এনে আমার হাতে দাও, পুরো পৃথিবী যদি আমার নামে লিখে দাও, তথাপিও তোমার কথা মানব না। কেননা মালিক হলো একজন, তিনি হলেন আল্লাহ পাক। নবীর যে উম্মত হবে সে কখনো জালিমদের কাছে বিক্রি হবে? এটা তো মিলাতে হবে বাপ। আমার নওজওয়ানেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী যখন কথা মানল না, নবী পাক সোশ্যাল বয়কট করে দিল। আল্লাহ নবী পাহাড়ে চলে গেলে, সেখানে গাছের পাতা ফলমূল খেয়ে রইলে এবং রাতের আড়ালে অন্ধকারেতে গোপনে গোপনে মানুষের কাছে না ইনসাফের বাণী, মানবতার বাণী, ইনসানিয়তের বাণী আল্লাহ নবী দিতে লাগলেন। এইভাবে দেখা যায় একজন, দুজন, তিনজন করে 39 জন আমার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। আজকে আমরা সহজ ইসলাম পেয়েছি, তাই আমাদের ছেলেদের মসজিদে গুরুত্ব নেই, মাদ্রাসালে গুরুত্ব নেই, কোরআনলে গুরুত্ব নেই, ওয়াজের মাহফিলে গুরুত্ব নেই, উলামাদের উপরে গুরুত্ব নেই,
আজকে সহজে ইসলাম পাওয়াতে আমাদেরই কওমের একটা বড় অংশ ছেলে, তাদের গুরুত্ব হলো দুনিয়ার জালিম অত্যাচারী নেতাদের গুরুত্ব বেশি। কেন? সহজে পেয়েছি আমরা। কিন্তু মনে রাখবে, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় তুমি যাকে গুরুত্ব দেবে, যার সঙ্গে ভালোবাসা রাখবে, পরকালেও কিন্তু বাপ তার সঙ্গে থাকার স্বপ্নটা রেখো। নবীর হাদিস কি চেঞ্জ হবে? হ্যাঁ, দুনিয়াদারি করতে গেলে মুসলিম হোক অমুসলিম হোক, সমাজের যারা নেতৃত্ব একে অপরে মিশবে, সব ঠিক আছে, কিন্তু ইসলামের ওপরে গুরুত্ব নয়। কথা কিছু মাথায় শুনছে? কিন্তু আমরা দেখছি আমার কওমের কিছু ছেলে ইসলামের থেকেও বেশি গুরুত্ব দিয়ে ফেলছে। এটা ধ্বংসের কারণ হবে। বাপেরা, নজওয়ান তরুণেরা কতটা কষ্ট করে ইসলাম এসেছে দেখে। এ নজওয়ানেরা, আমার নবী পাক যখন ইসলামের দাওয়াতটা দিল, আমার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিলেন হযরত আবু বকর সিদ্দিক। ওই সময় জালিমরা যখন জানতে পারলো আবু বকর সিদ্দিকের উপরে কত জুলুম অত্যাচার করেছিল, আমার নবী পাকের পাশে দাঁড়িয়ে হযরত আবু বকর সিদ্দিক যখন কাবা শরীফের পাশে দাঁড়িয়ে একত্ববাদের প্রচার করতে লেগেছে, মক্কা সন্ত্রাস আবু জেহেল বাহিনী, উতবা বাহিনীরা আমার নবী পাকের সাহাবী হযরত আবু বকরকে লক্ষ্য করে তীর এমন করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো। ওই পাথর যেখানে লাগে ফেটে গিয়ে দরদর করে রক্ত বেরোতে লাগলো। এত মারা মেরেছিল হযরত সিদ্দিক আকবার অজ্ঞান চৈতন্য হয়ে কাবার জমিনে পড়ে গেল। ওই দিন জালিমেরা আমার নবী পাককেও ছাড়েনি, আমার নবী পাককেও তারা মেরেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তোমাদের অন্তরে যদি যারা পরিমাণ ঈমান থাকে, নবীর প্রেম ও মহব্বত থাকে, তোমাদের ঘরে একবার নয় 1,00,000 বার ভাবতে হবে আমরা কোন রাস্তায় পা বাড়াচ্ছি, কাদের সঙ্গে উঠা বসা করছি, কাদেরকে সহযোগিতা করছি। তাদের দ্বারা ভবিষ্যতে আমার নবীর দ্বীনের ক্ষতি হয়ে যাবে না তো? তারা ক্ষমতা জোরে মাদ্রাসাকে বন্ধ করে দেবে না তো? ক্ষমতা জোরে মসজিদগুলোয় তালা মেরে দেবে না তো? ক্ষমতা জোরে ঈদগাহ গুলোকে দখল করে নেবে না তো? ক্ষমতা জোরে কবরস্থান কোনো ফুটবলের মাঠ করে দেবে না তো? একটু আমাদের ঘরে বিবেচনা করা দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন। আজকের কথা বলছি, আমার হুগলি জেলার হরিপাল বলে থানা, গতকালকে ঘরে ঢুকছি, দেখি নওশাদ দাঁড়িয়ে আছে, কার সাথে ফোনে কি চিল্লাচিল্লি করছে। আমি কি হয়েছে রে? বড় ভাই হিসেবে খোঁজ রাখা দরকার আছে না নাই? হ্যাঁ, ওর আমি গার্জেন। হ্যাঁ, আচ্ছা জানেন আপনাদের মহল্লাই তো? হ্যাঁ, আচ্ছা জানেন তো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বাপজান আমার যে কথা বলছিলাম, আমি দেখি ফোনে চিল্লাছিলি, ক্যাসে চিল্লাছিলি, কি হয়েছে? ওই হরিপাল বলে একটা জায়গা আছে আমার হুগলি জেলাতে, ওখানে নাকি কবরস্থানের ওপরে মেলা করছে। শুনছেন কি বলছে? দোকানের খুঁটি পুঁততে গেছে, খুঁড়েছে, দেখছে হাড়গোড় উঠছে। কথা বুঝছেন? এবং ওই মেলার মধ্যে কবরের চিহ্ন পাওয়া যাচ্ছে, কিন্তু ক্ষমতার জোর আছে। তা বলছে আমি যাবো কালকে, তাই চিল্লাচিল্লি করছি। আজকে গেছে শুনলাম। তা আমি যেটা বুঝাতে চাইছি, তাহলে আমাদের তো একটু ভাবা দরকার। কাল আমরাও তো মরবো। আমাদের কবরের উপরে যদি বক্স লাগিয়ে ধুমধাম আওয়াজ হয়, কি গো ভাল লাগবে? তোমার বিবেক কি বলছে? ভাল লাগবে কি? তাহলে যারা মুরব্বীরা, তোমাদের মাই মুরব্বীরা চলে গেছে, কবরস্থান গুলো কি করে বাঁচবে, এটাও ভাবা দরকার আছে না? নাই? একটু ভাবো। আল্লাহ বাঁচার দিয়েছে, ছেড়ে দেয়নি। কেননা আমার নবী পাক অনেক কষ্ট করেছে। সাহাবা হুজুররা যখন আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল, মক্কা জালিম অত্যাচারী মুশরিকেরা, আবু জেহেল, উতবা, সাইবারা আমার নবী পাক সাহাবাদের উপরে কত জুলুম করেছে। এই নওজোয়ান তরুণীরা গরম মরুভূমির বালির উপরে সাহাবা হুজুরকে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়ে বলেছিল, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে, দিন ইসলাম ছেড়ে দে। সাহাবা হুজুর একদিকে গরম বালিতে পিঠ পুড়ে যাচ্ছে, অপর দিকে ভারী পাথরে নিঃশ্বাস নিতে পারছে না। এইরকম একটা অবস্থাতে সাহাবা হুজুররাও বলতে লেগেছে, এ মক্কা নিষ্ঠুর পাষাণ জালিমেরা, আমরা আমাদের জীবন দেয়া পছন্দ করি, আল্লাহ ও রাসূলকে ছাড়া পছন্দ করি না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো আমাদেরও বলা দরকার নাকি, যে আমরা জীবন দেয়া পছন্দ করি, আল্লাহ রাসূল ছাড়া পছন্দ করি না। তবেই তো ঈমান নাকি? মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান? এ কি বাবা খালি সম্পত্তি নাকি? আল্লাহর নবী কি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অপর হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুম ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বু ইল্লা লিল্লাহ। অপর হাদিস শরীফ, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বু ইল্লা লিল্লাহ, ইলা আখিরিল হাদিস। তিনটা হাদিসেরই লক্ষ্য একটাই, সবকিছুর আগে জমি জায়গা, টাকা পয়সা, বাপ মা, ভাই বোন, এমনকি জানের থেকে বেশি যদি আল্লাহ ও রাসূলকে মুহাব্বত না করতে পারেন, তার মধ্যে ঈমান নাই। তাহলে ঈমান কি? আমার শুনছেন তো নাকি? বাবেরা, নওজোয়ান তরুণেরা, নিঃশ্বাসে কোনো ভরসা নাই, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। আজ আছি, কাল চলে যেতে হবে, আজ আছেন, কাল চলে যেতে হবে। এই নওজোয়ানেরা, দুদিনের দুনিয়ার ময়দানে পড়ে আখিরাতকে হারিয়ে ফেলবেন না। আজ আমরা সহজ ইসলাম পেয়েছি, মসজিদ মাদ্রাসা পেয়েছি, তাই আমাদের ধর্মের উপরে অত গুরুত্ব না। কিন্তু মনে রাখবেন, ইসলাম মানে ইনসাফের না। ইসলাম যদি না থাকে ইনসাফ থাকবে না। ইসলাম ইনসানিয়াতের না। ইসলাম যদি না থাকে ইনসানিয়াত থাকবে না। ইসলাম আদবের নাম, ইসলাম লজ্জার না, ইসলাম সম্মানের নাম, ভক্তির নাম। যদি ইসলাম না থাকে গুণও থাকবে না। ইসলাম মা বাপের সম্মান দিবার না। ইসলাম যদি না থাকে মা বাপ সম্মান পাবে না। ইসলাম গরিবদেরকে খানা খাবার না। ইসলাম যদি না থাকে গরিবদের বাঁচার উপায় থাকবে না।
তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, তাই বলে দিয়ে যায় আল্লাহ নবী সাহাবা হুজুরা ইসলামের জন্য অনেক কষ্ট করেছে গো। আমার নবী পাকের সাহাবারা আল্লাহর পক্ষে নবীর পক্ষে দাঁড়াবার জন্য অনেক জুলুম অত্যাচার হয়েছে, সহ্য করতে হয়েছে। তারা নিজেদের জান পর্যন্ত দিয়ে দিয়েছে, ইসলামকে বুকে করে ধরে রেখেছে। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, এমন করে তিনাকে খ্রিস্টানেরা বন্দী করে এবং তিনার সঙ্গে আরো কেউ সাহাবা হুজুররা ছিল। ওই খ্রিস্টানরা বন্দী করে নিয়ে যায়। ওই বন্দী করে নিয়ে যাবার পরে হযরত খুবাইব হুজুরকে বলেছিল, তিনার সাথীদেরকে বলেছিল, এ খুবাইব, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, আমরা তোমাকে খ্রিস্টানের রাজত্বের অনেক বড় একটা এলাকার গভর্নর বানাবো। এ খাব্বাব, খুবাইব, তোমার সঙ্গে আমাদের সুন্দরী নারীর বিবাহ দিয়ে দেবো। এ খাব্বাব রে, তুমি খুবাইব রে, আল্লাহ ও নবীকে ছেড়ে দাও। হযরত খুবাইব হুজুর বলেছিলেন, আমি সব ছাড়তে রাজি আছি, আল্লাহ ও নবীকে ছাড়তে রাজি নয়। আর আজকে আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা কি? সবার দিন সমান যায়নি, এটা মনে রাখবেন। এই পৃথিবীতে কোনো জিনিস চিরস্থায়ী নয়, সব যাবে। কিন্তু আল্লাহকে ধরে রাখো, নবীকে ধরে রাখো। দুনিয়ায় হাজারো ষড়যন্ত্র চলছে, যেমন করে হোক উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাসূল থেকে সরাবো। প্রয়োজন হয় গানের খরচ দাও, ফাংশনের খরচ দাও, মেলার খরচ দাও, যাত্রার খরচ দাও, সিনেমার খরচ দাও, যদি চরিত্রহীন নারী নিয়ে ঘুরতে যাই তাও দাও। এদেরকে আল্লাহ রাসূল থেকে যেমন হোক করে সরাও। কেন? কেন যতদিন রাসূলের সঙ্গে জুড়ে থাকবো ততদিন এরা আমাদের গোলাম বানাতে পারবে না। আর গোলাম যতদিন না বানাতে পারবে, এরা যে পৃথিবীর খোদা হতে চাইছে, এদের এই স্বপ্ন পূরণ জোরে বলুন হবে না। সবাইকে এরা কিনে নিয়েছে, সবাইকে খরিদ করে নিয়েছে, শুধু নবীর প্রেমিকদের কিরা পারে না। তাই হাজারো চক্রান্ত চলছে, এমনও চক্রান্ত চলছে, গানে যখন আসছে না, জুয়াই যখন আসছে না, কি বলে গান, সিনেমা, যাত্রা, ফাংশন, লটারিতে যখন আসছে না, এক কাজ করো, সমাজের মধ্যে এমন উলামাদেরকে ছাড়ো যারা ঘুরতে ফিরতে আমার নবীর শানকে ছোট করবে, আলোচনার মধ্যেই নবীকে ছোট করে করে শোনাবে। কেন? নবীর বিরুদ্ধে কথা হবে, চুপ থাকলেই ঈমান চলে যাবে। শুনছেন তো নাকি? ঈমান কাকে বলে সেটাই তো বুঝতে পেরেছি কি আমি জানি না, বুঝতে পেরেছেন তো নাকি? নবীর বিরুদ্ধে কোন জায়গায় কথা হচ্ছে, আপনি শুনে চুপ ছিলেন, আপনার ঈমান চলে যাবে। আপনাকে শুনে প্রতিবাদ করতে হবে। হুজুর আমি প্রতিবাদ করতে গেলে মার খাবো, মার খেতে হবে, এটা তো প্রেম। তুমি তো বলছো জানের থেকে বেশি ভালো না বাসলে ঈমান নয়, তো মার খাবে তো কি হয়েছে? হুজুর প্রতিবাদ করতে গেলে জেল খাটতে হবে। সাহাবাদের থেকে বড় নাকি? সাহাবারা জেল খেটেছে হুজুরের জন্য, আপনাকে খাটতে হবে। কিন্তু আপনারা যদি এক মুঠো হয়ে থাকেন, মার খেতে হবে। এই প্রতিবাদ করলে মার খেতে হবে, এক মুঠো থাকলে মার খেতে হবে। এরকম আছে বলে তো মার খাচ্ছেন। খুব ভালো করে বোঝেন বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করে ভালোবাসে, পিয়ার করে। সাহাবা হুজুররা যেভাবে মুহাব্বত করেছে, পিয়ার করেছে, এ নওজোয়ানেরা, হযরত খুবাইব হুজুর
যখন মানলো না, হযরত খুবাইব হুজুরের সামনে তিনার একটা একটা সাথীকে শুলির উপরে চাপিয়ে দিতে লেগেছে। শুলি কাকে বলে? একটা ধারালো রড রয়েছে, ছিদ্র সরু করে তার মধ্যে ধার রয়েছে, পায়খানার রাস্তা বসিয়ে দেবে, সেটা মাথা দিয়ে বেরিয়ে যাবে। একটা একটা করে সাহাবীকে হযরত খুবাইব হুজুরের সামনে ওই শুলির উপরে চাপিয়ে দিতে লেগেছে। কারণ ওই গ্রুপের মধ্যে ইমাম ছিলেন খুবাইব হুজুর। এই খুবাইব হুজুরকে ভয় দেখাতে লেগেছে, এ খুবাইব দেখো তোমার সাথীগুলোকে কিভাবে মেরে দিতে লেগেছে। হযরত খুবাইব হুজুরের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। এই অবস্থাটা দেখে জালিম খ্রিস্টান সরকার সে মনে করতে লেগেছে হয়তো নবীর সাহাবীটা ভয় খেয়ে গেছে। তাই খুবাইবের কাছে গিয়ে বলতে লাগলো, এ খুবাইব রে, সাথীরা তো মারা গেছে, তুমি এখনো সময় আছে, মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, দ্বীন ইসলামকে ছেড়ে দাও, তোমাকে আমরা রাজত্ব দেব, তোমাকে আমরা সম্মানিত করব। আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব হুজুর বলেছিলেন, এ জালিম রে, আমার চোখের পানি দেখে তুই মনে করিস না আমি ঘাবড়ে গেছি, আমি ঘাবড়ে গেছি, আমি এই জন্য কাঁদতেছি, আমার সাহাবা ভাইগুলো আমার আগে শহীদ হয়ে আল্লাহ ও নবীর কাছে চলে যাচ্ছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আল্লাহ ও নবীর কাছে যাবার দিবানাতে আমি আফসোস করে কাঁদতে লেগেছি, সাহাবা ভাইগুলো আগে চলে যাচ্ছে। খ্রিস্টান বাদশাহ এই কথা শুনে অবাক হয়ে গেল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমাদের পেটে কি জ্বালা ধরেছে, আমাদের কি এমন সমস্যা হয়েছে, আজকে বড় প্ল্যান করে সুদের টাকা, মদের টাকা, দেহ বিক্রি করার টাকা, এমন করে ঘুষের টাকা, মানুষের উপরে জুলুম করার টাকা, ওই টাকাকে তোমার আমার মধ্যে হারাম ঢুকানো হচ্ছে, ফিরির মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তুমি আমি মনে করছি এটা তো তোমার আমার পাওনা। মনে রাখবে এদের উদ্দেশ্য একটা, তোমার আমার অন্তরে আল্লাহর ভয়কে সরাতে চাইছে, নবীর প্রেম ও আদবকে সরাতে চাইছে, এই জন্য হারাম খাদ্য খাওয়াতে চাইছে। যে শরীরে হারাম খাদ্য ঢুকে যাবে, আল্লাহর ভয় নবীর প্রেম আদব সরে যাবে, ওই জিসিম কখনো আল্লাহ ও নবীর পক্ষে দাঁড়িয়ে লড়তে পারবে না। সাহাবা হুজুররা কিসের জন্য লড়েছিলে? সাহাবা হুজুররা লড়াই করেছিলেন আল্লাহর ভয়, নবীর প্রেম ও আদব যাকে বলা হয় ঈমানের পাওয়ার, ওই ঈমানের পাওয়ারে লড়েছিলেন। আল্লাহ আমার আব্বা জানের আমার আলোচনায় কষ্ট হচ্ছে না তো? যুবকদের অসুবিধা হচ্ছে? আমি তো প্রতি বছর আসি, এর জন্য অসুবিধা হয় নাকি? তাহলে এই আজ ছেলে কোনো সংগঠনের ছেলেরা ভালোবাসে, ভাইজান আপনাকেই যেতে হবে, আমিও তো বলি ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যা, কিন্তু এরা ছাড়বে না, না আপনাকে যেতে হবে। তা আসি, আপনাদের অসুবিধা হয় না তো? দেখেন চেষ্টা করছি, কেমন একসাথে বসেছি, পরকালে যদি একসাথে জান্নাতটাই যেতে পারি কত ভালো লাগবে না? এজন্য চেষ্টা করছি। কিন্তু মনে রাখবেন গুনাহগারের জান্নাত যাওয়া হবে।